আজ আমরা এমন একটা ট্রেনে জার্নি করব যেই ট্রেনটা দীঘার সমুদ্র থেকে আমাদের পৌঁছে দেবে পুরীর সমুদ্র সৈকতে, অর্থাৎ দুই সমুদ্রকে মিলন ঘটাবে আজকের এই ট্রেন জার্নির মাধ্যমে। আমরা জগন্নাথ মন্দির দীঘাকে বিদায় জানিয়ে পাড়ি দিলাম জগন্নাথ ধাম পুরীর পথে। এও যেন এক আলাদা রকমের অভিজ্ঞতা। সবাই বলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেব কা জয়। এই ট্রেনে কোনো রকম রিজার্ভেশনের দরকার নেই। জেনারেল কোচ বলতে গেলে মোটামুটি পুরো ফাঁকাই থাকে। আপনারা স্ক্রিনে দেখালাম যে এই ট্রেনে জেনারেল কোচ কিন্তু বলতে গেলে পুরোই ফাঁকা। চলুন আপনাদের সকলকে নিয়ে যাই প্রভুর কাছে, আর সবাই মিলে আমার সাথে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। কারেন্টলি এখন আমি রয়েছি, আমার পিছনে রয়েছে ঠিক দীঘা। কি করে দীঘা এসে পৌঁছছিলাম সেটা আগের পর্বেই আপনাদের সাথে শেয়ার করেছি। লোকাল ট্রেনে মাত্র 45 টাকার বিনিময়ে চলে এসেছিলাম দীঘা। সেই ভিডিওতেই বলেছিলাম যে পরবর্তী ভিডিওটা অবশ্যই মিস করবেন না, একটা দুর্দান্ত ব্লগ হতে চলেছে। আজ যেই ট্রেনে আমরা জার্নি করবো, মানে একটা ট্রেন ব্লগ বানাবো, যেই ট্রেনটাতে কভার করব সেই ট্রেনটা কভার করছে দীঘার জগন্নাথ ধাম থেকে পুরীর জগন্নাথ ধাম। মানে বলতে গেলে আমরা সোজা দীঘা থেকে পৌঁছেও পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেসে, যেটা প্রত্যেক রোববার বিকেল 5টার সময় ছাড়ে এই দীঘা স্টেশন থেকে। এই ট্রেনের সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ব্লগের মাধ্যমে। দেখতে এখন প্রত্যেকটা ট্রেন ব্লগের মতো আজকেও ট্রেন ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে। এই রয়েছে ঠিক দীঘা স্টেশন। দীঘা স্টেশনে কিন্তু এখন এসি লাউঞ্জ রয়েছে, ওয়েটিং লাউঞ্জ। উপরে গিয়ে আপনারা থাকতে পারবেন কিছুক্ষণ, ট্রেন আসার কিছুক্ষণ আগে রেস্ট করতে পারবেন। এখানে রেস্ট করার জায়গা রয়েছে এদিকে ঠিক। আর আমাদের ট্রেন দেখছি দাঁড়িয়ে রয়েছে দীঘা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে সময় বলছে এখন 5টা 5 বাজে, আর আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে দীঘা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এই রয়েছে ঠিক দীঘা পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস। এটা হচ্ছে জেনারেল কোচ, আমাদের রিজার্ভেশন কোচ আছে। তো জেনারেল কোচটা আপনাকে একটু দেখিয়ে দিই কীরকম ভিড়ভাড়টা রয়েছে। এটা হচ্ছে সমুদ্রকন্যা এক্সপ্রেসের, দেখি জেনারেল কোচ মোটামুটি প্যাক আপ হয়ে গেছে। আগে থেকে এলে কিন্তু মোটামুটি সিট আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে সমুদ্রকন্যা এক্সপ্রেসের জেনারেল কোচ। মোটামুটি ভিড় কিন্তু রয়েছে এদিকে। সমুদ্রকন্যা এক্সপ্রেসের জেনারেল কোচটা আপনাদের দেখিয়ে দিলাম, বা স্লিপার কোচটা দেখিয়ে দিই। মানে মূলত যদি আপনি দীঘা থেকে ধরুন 1 ঘন্টাকে চলে আসতে পারেন দীঘা স্টেশনে, তাহলে কিন্তু জেনারেল কোচের জায়গা মূলত পেয়ে যাবেন। তো এই মুহূর্তে আমরা স্লিপার কোচ দিয়ে এগোচ্ছি। আমাদের কোচ হচ্ছে 3rd এসি। কী করে 3rd এসিতে হয়েছে সেটা আমি জানাচ্ছি। এটা হচ্ছে সমুদ্রকন্যা এক্সপ্রেসের স্লিপার কোচ S2। মোটামুটি ফাঁকাই রয়েছে, এখনও লোকজন সেরকম আসেনি। এই হচ্ছে মোটামুটি স্লিপার কোচ। লোকজন মোটামুটি যায় পাঁশকুড়া খড়গপুর থেকে কিন্তু বেশি লোক বোর্ড করে এই সমুদ্রকন্যা এক্সপ্রেসে। মোটামুটি সবই ফাঁকা। স্লিপার কোচ থেকে হেঁটে হেঁটে এই মুহূর্তে চলে এসেছি একদম 3rd এসি কোচের সামনে। তো ট্রেন সম্বন্ধে কয়েকটা ডিটেলস দিয়ে দিই। ট্রেন ছাড়তে 2 মিনিট বাকি। আজ আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 22889 দীঘা থেকে পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেসে। যেই ট্রেনটা দীঘা স্টেশন থেকে ছাড়ে শুধু রোববার বিকেল 5টা বেজে 5 মিনিটে এবং পুরী গিয়ে পৌঁছায় 1 রাত অতিক্রম করে ঠিক তার পরের দিন রাত 2টো বেজে 55 মিনিটে। অর্থাৎ 9 ঘন্টা 50 মিনিটে এই ট্রেন কভার করে 547 কিলোমিটারের যাত্রাপথ। যেই জার্নির মাঝখানে থাকবে 11টা হল্ট এবং 100খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। এই হচ্ছে আমাদের কোচ B5। এই কোচেই জার্নি হবে। কি করে এই কোচে টিকিট পেলাম সবই ভিতরে উঠে আপনার সাথে শেয়ার করছি। ঘড়ির কাঁটায় সময় বলছে একদম ঠিক বিকেল 5টা বেজে 5 মিনিট। আমাদের ট্রেন 22889 দীঘা পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে দীঘা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই হচ্ছে দীঘা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আমরা জগন্নাথ মন্দির দীঘাকে বিদায় জানিয়ে পাড়ি দিলাম জগন্নাথ ধাম পুরীর পথে। এও যেন এক আলাদা রকমের অভিজ্ঞতা। মানে প্রথমবার আজ দীঘা থেকে পুরী যাচ্ছি, তা আবার ট্রেনে করে একবারে। এর আগে আলাদা আলাদা গেছি, মানে কোনোদিন হয়তো দীঘা এসেছি কলকাতা থেকে, কোনোদিন হয়তো কলকাতা থেকে পুরী এসেছি, কিন্তু আজ দীঘা থেকে পুরী। দেখতে এখন আশা করছি প্রত্যেকটা ব্লগের মতো এই ট্রেন ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ট্রেন সম্বন্ধে তো কিছুই বলা হয়নি, একটু বলে দিই। আজ আমরা জার্নি করছি সমুদ্রকন্যা এক্সপ্রেসে। এই ট্রেনটা প্রথম ইনঅগারেট করা হয় 6ই ডিসেম্বর 2010 সালে। সেই দিন থেকে কিন্তু এখন অবধি ট্রেনটা সপ্তাহে 1 দিন করে সার্ভিস দিয়ে যাচ্ছে দীঘা থেকে পুরীর মধ্যে। পরিষেবার দিক থেকে এই ট্রেনের সাথে শুধু আমরা পেয়ে যাব ক্যাটারিং, অর্থাৎ অনলাইনে এই ট্রেনে বসে আপনারা যে কোনো বড় বড় স্টেশন থেকে খাবার অর্ডার দিতে পারবেন। এছাড়া কোনো রকম প্যান্ট্রি কার এই ট্রেনে নেই।
কোনো রকম অনবোর্ড ক্যাটারিংয়ে কিন্তু এই ট্রেনে নেই। আর দীঘা পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেসের ম্যাক্সিমাম স্পিড থাকে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা পাঁশকুড়া থেকে খুরদা রোড জংশনের মধ্যে এই ট্রেন মেনটেন করবে। আর অ্যাভারেজ স্পিড হচ্ছে এই ট্রেনের 56 বা 56 কিলোমিটার প্রতি ঘন্টা। আজ আমাদের সমুদ্রকন্যা এক্সপ্রেসের কোচ নাম্বার হচ্ছে B5। চলুন আস্তে আস্তে প্রবেশ করি আমাদের B5 কোচে। এসি থিয়েটারের কোচ, ভেতরটা পুরো কিন্তু এসি কুল। এই হচ্ছে এসি থিয়েটারের কোচ। এখানে আমার সিট নাম্বার হচ্ছে এই লোয়ারটা রয়েছে, দাঁড়ান আগে লাইটে জ্বালিয়ে নি, লাইট ফাইট জ্বালাইনি। এই লাইট জ্বালিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের সিট নাম্বার। এই 33 নম্বর সিটটা আছে লোয়ারটা, আর এই 36 নম্বর সিটটা রয়েছে লোয়ারটা। দুখানা লোয়ার সিট, তাও আবার এসি থ্রি টায়ারের কোচে। আমরা কিন্তু টিকিট কেটেছিলাম স্লিপার কোচে, পরে টিকিটটা অটো আপগ্রেড হয়ে গেছে, যেরকম আগের বারেও হয়েছিল আমার সাথে জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা হামসাফার এক্সপ্রেসে। সেই জিনিসটা কিন্তু আবারও পুনরাবৃত্তি হয়েছে এই দীঘা পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেসে। হয়তো আমি মুখে বললাম যে সিটটা আপগ্রেড হয়ে গেছে, অনেকে আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না যে কি বলছে। দেখে দিচ্ছি, প্রমাণস্বরূপ দেখে দিচ্ছি একদম, দেখুন। এই হচ্ছে, ভালো করে দেখবেন, এই হচ্ছে আমাদের ট্রেন নাম্বার 22889 দীঘা পুরী এক্সপ্রেস সমুদ্রকন্যা এক্সপ্রেস। আজকের ডেট দেওয়া রয়েছে 3 আগস্ট 2025, দীঘা থেকে পুরী। ঠিক আছে, সেই যে ক্লাস স্লিপার ছিল, এখানে রয়েছে প্যাসেঞ্জার 1 2। আমাদের টিকিট ছিল কনফার্ম S5 38 আর 40। এবার এটা কারেন্ট স্ট্যাটাস হয়েছে এখন অটো আপগ্রেড হয়ে কনফার্ম B5 এর 33 আর 36। কত টাকা নিয়েছে? মাত্র 720 টাকা। মাত্র 720 টাকার টিকিটে আমরা এসিতে জার্নি করছি দুজনে, তাও আবার মানে এক একজনে ভাড়া পড়েছে 360 টাকা করে, মানে স্লিপারে যেটা বললাম ভাড়া, সেই টাকা দিয়ে কিন্তু আমরা এসি থিয়েটারে জার্নি করছি। মানে এই নিয়ে আমার জন্য এটা দ্বিতীয়বার হচ্ছে এরকম। থ্যাংক ইউ, ধন্যবাদ ভারতীয় রেল, এরকম সুযোগ মাঝে মাঝে দিলে আমরা উপকৃত হই। আর কোচ ক্যাটাগরি যেমন থাকে মানে এসি থিয়েটারে, এদিকে আপার, মিডিল, লোয়ার, মিডিল, আপার 6টা, আর এদিকে থাকে হচ্ছে সাইড লোয়ার আর সাইড আপার। এদিকে বেডরোল, লিনেন সবই কিন্তু প্রোভাইড করা হয়েছে, যেহেতু আমরা এসিতে জার্নি করছি আজকে। মোটামুটি কাঁচও পরিষ্কার রয়েছে। আর এদিকে রয়েছে একটা আয়না, এই আমার থোবড়া, উপরে সব লিনেন রয়েছে, বেডরোল ফটো সব রয়েছে, চার্জিং সকেট রয়েছে, এদিকে 2 3টে, এদিকেও 2 3টে, 3 জনের জন্য। এদিকে পর্দা সরালে একদম পুরো বাইরের ভিউটা আপনারা এখান থেকে পাবেন। এখানে একটা ছোট ট্রে রয়েছে টেবিল টাইপের, এখানে বসে কিন্তু আপনারা কিছু খাওয়া দাওয়া করতে পারবেন। মোটামুটি এসি থিয়েটারে তো এর আগেও আমি জার্নি করেছি, তো আশা করছি ব্লগটা ভালো বানাতে পারবো। যেহেতু এসিতে জার্নি করছি, একটা ভালো জার্নি করতে করতে আজকের এই ব্লগটা আপনাদের উপহার দিতে পারবো। কিভাবে এরকম দারুণ, পুরো ঝড়ের গতিতে, ওয়াও লাভলি। সুজনপুর, এই হচ্ছে ট্রাভেল ব্লগারদের লাইফ। সিটে থাকি মাত্র 5 মিনিট, আর দরজার ধারে আধা ঘন্টা। এইভাবেই আমাদের মানে ট্রেন ব্লগ বা ট্রেন শ্যুট করতে হয়। যাই হোক, ট্রেন আমাদের প্রবেশ করছে তার যাত্রাপথের প্রথম স্টপেজ কাঁথিতে। দীঘা স্টেশন থেকে ছেড়ে 32 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে 2 মিনিট আগে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম স্টপেজ কাঁথিতে। কাঁথি স্টেশন কোড হচ্ছে KATI। এখানে ট্রেন 2 মিনিট অ্যাডভান্স। আর এটা হচ্ছে কাঁথির 2 নম্বর প্ল্যাটফর্ম, এটা হচ্ছে কাঁথির 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন দীঘা পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস। এই হচ্ছে আমাদের B5 কোচ, আর সামনে রয়েছে একটা জেনারেল কোচ। চলুন জেনারেল কোচটা একটু দেখিয়ে দিই আপনাদের কেমন কি ভিড়ভাড়টা রয়েছে সামনে। এই হচ্ছে জেনারেল কোচ, সামনে 2খানা জেনারেল কোচ, মোটামুটি পুরো ফাঁকাই রয়েছে এখনো অবধি। দেখেন চারিদিকে সিট ফিট রয়েছে, এদিকে মোটামুটি কিন্তু ফাঁকাই রয়েছে। দেখি দাদা একটু। এই হচ্ছে প্রথম দিকে 2খানা জেনারেল কোচ, দেখুন মোটামুটি কিন্তু পুরো ফাঁকাই রয়েছে 2খানা জেনারেল কোচ সামনের। মানে এখান থেকেও কিন্তু মানে বলতে গেলে এখান থেকেও কিন্তু সিট আপনারা পেয়ে যাবেন দীঘা থেকে পাশাপাশি এই কাঁথি, তমলুক, মোটামুটি পাঁশকুড়া, খড়গপুর সব জায়গায় কিন্তু মোটামুটি জেনারেলের জার্নি আপনারা পেয়ে যাবেন। মানে যদি আপনারা পুরী যাওয়ার সরাসরি টিকিট না পান, তাহলে কিন্তু হাওড়া থেকে পাঁশকুড়া থেকে কিন্তু এই ট্রেনটা উইকলি সপ্তাহে 1 দিন ধরে নিতে পারেন। ঘড়ির কাঁটায় সময় এখন
সন্ধ্যে 6টা বাজতে যায়। এখানে ট্রেন ঢুকেছিল আমাদের সমুদ্রকন্যা এক্সপ্রেস এই কাঁথি স্টেশনে ঢুকেছিল হচ্ছে বিকেল 5টা বেজে 32 মিনিটে, মানে প্রায় 28 মিনিট ধরে ট্রেনটা এখানে দাঁড় করে রেখেছে। কারণটা হচ্ছে হাওড়া থেকে ছেড়ে আসছে দীঘার পথে কান্ডারি এক্সপ্রেস, যেটা আপনারা জানেন হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস। সেই ট্রেনটা এখন রয়েছে হচ্ছে হেরিয়া, মানে হেরিয়া, তারপর নাচিন্দা, তারপরে কাঁথি। যতক্ষণ ওই ট্রেনটা কাঁথি না ঢুকছে ততক্ষণ কিন্তু ট্রেনটা ছাড়বে না, মানে প্রায় আধা ঘন্টা ধরে ট্রেনটাকে দাঁড় করে রেখেছে এই কাঁথি স্টেশনে। মানে বলতে গেলে হচ্ছে এমনি ট্রেনের মানে টাইম বেশি দেওয়া রয়েছে, তার মধ্যে এরকম লেট, আধ ঘন্টা করে লেট। যাই হোক, ওই কান্ডারি এক্সপ্রেস ঢুকলে তারপরে কিন্তু আমাদের এই দীঘাপুরী সমুদ্রকন্যা এক্সপ্রেসকে ছাড়বে এই কাঁথি থেকে। ঘড়ির কাঁটায় সময় এখন সন্ধ্যে 6টা বেজে 16 মিনিট। আমাদের ট্রেন এখানে এসে পৌঁছেছিল 5টা বেজে 32 মিনিট, মানে ওইদিকে 28 এইদিকে 16, মানে কম করে 45 মিনিটের ওপর ট্রেন কাঁথি স্টেশনে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে বেরোচ্ছে কাঁথি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমাদের দীঘাপুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস ছেড়ে দিল তার জার্নির প্রথম স্টপেজ কাঁথি থেকে। আর কাঁথি ছাড়া পরবর্তী এই সমুদ্রকন্যা এক্সপ্রেসের স্টপেজ তমলুক। কাঁথি থেকে তমলুকের মধ্যে আমাদের এই ট্রেন চলবে ননস্টপ 61 বা 61 কিলোমিটার, যেই জার্নি মাঝখানে থাকবে মাত্র 5খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। কাঁথি ছাড়ার পর আপনাদের একটু বাথরুমের রিভিউটা দিই যে এই সমুদ্রকন্যা এক্সপ্রেসের AC 3 টায়ারের বাথরুম কেমন কি রয়েছে। এই হচ্ছে বাথরুমে ঢোকার আগে আয়না, মোটামুটি একটু ঝাপসা রয়েছে। এই আমার থোবড়া, এইদিকে রয়েছে কল, কলে জল রয়েছে, সাবান নেই, থার্ড এসি কোচ তাও সাবান নেই। যাই হোক, আর কি বলবো। একটা বাথরুম দেখিয়ে দিই, দুদিকে তো বাথরুম রয়েছে। বাথরুমে প্রবেশ করার পর প্রথমে সিলটা লাগিয়ে নেবেন। যেহেতু এটা AC 3 টায়ারের কোচ, মোটামুটি কিন্তু একটা ভালো গন্ধ বেরোচ্ছে। 3 টায়ারের কোচ বলে কথা একটু, তাই না? যাই হোক, এই হচ্ছে বাথরুম, লাইট জ্বলছে। এই হচ্ছে আয়না, এই আয়নাটা পরিষ্কার রয়েছে বাইরেটার থেকে। এদিকে রয়েছে কল, কলে জল রয়েছে। এখানে সোপ ডিসপেন্সার ভিতরে রয়েছে, আমি দেখেছি। আর এদিকে রয়েছে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, ফ্লাশ, মোটামুটি সবই রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন। AC 3 টায়ারের কোচ বলে কথা, ভালো তো হবেই, তাই না? যাই হোক, এই AC 3 টায়ারের বাথরুম আমার কাছে ঠিকঠাকই লেগেছে। দীঘা থেকে পুরীর মধ্যে মোট 11খানা স্টপেজ। তো এই লাইনটা আরও কম সময় হয়ে যায়, যেমন আমাদের লাগছে এখন 9 ঘন্টা 50 মিনিট। এটা কিন্তু আরও কম টাইমে ভবিষ্যতে আশা করছি আমরা দীঘা থেকে পুরী পৌঁছে যেতে পারবো। কারণ একটা নতুন রেল প্রজেক্ট হচ্ছে, যেটা হচ্ছে দীঘা থেকে চন্দনেশ্বর হয়ে উঠবে, কিন্তু সোজা লাইনটা ওই জলেশ্বরে গিয়ে মিশবে। নতুন একটা লাইন হচ্ছে, ওই লাইনটা যদি কাজ সম্পূর্ণ হয়ে যেতে পারে আগামী 4-5 বছরের মধ্যে, তাহলে কিন্তু দীঘা থেকে পুরী আমরা আর এই পাঁশকুড়া দিয়ে না ঘুরে আমরা কিন্তু জলেশ্বর দিয়ে ঘুরে পৌঁছাতে পারবো, কিন্তু একদম সোজা দীঘা থেকে পুরী। তার ফলে কিলোমিটারও কমবে এবং সময়ও কিন্তু যেখানে 10 ঘন্টা লাগে তার জায়গায় হয়তো আমরা 6 ঘন্টাতেই পৌঁছে গেলাম দীঘা থেকে পুরী, তাই না? আশা করছি সেই দিকে আমিও তাকিয়ে রয়েছি এবং ভারতীয় রেলও কিন্তু সেই দিকে তাকিয়ে রয়েছে। দীঘা স্টেশন থেকে 93 বা 93 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে প্রায় 32 মিনিট দেরি করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নির দ্বিতীয় স্টপেজ তমলুকে। তমলুকের স্টেশন কোড হচ্ছে TMZ। আর তমলুক একটা কিন্তু জংশন স্টেশন, কারণ এখান থেকে দুদিকে লাইন ভাগ হয়, একটা আসছে হলদিয়ার দিক থেকে, একটা আসছে দীঘার দিক থেকে। আজ আমরা এলাম হচ্ছে দীঘার দিক থেকে। আর তমলুকের পূর্ব নাম ছিল হচ্ছে তাম্রলিপ্ত, সেই থেকেই হাওড়া থেকে দীঘার মধ্যে চলাচল করে তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই হচ্ছে তমলুক স্টেশন, আমাদের কোচটা একদম সামনে পড়েছে, পুরো অন্ধকার। এই যে B5 কোচ, মোটামুটি এখান থেকে কিন্তু অনেক প্যাসেঞ্জারই বোট করলো এই দীঘা পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেসে। ছেড়ে দিল আমাদের সমুদ্রকন্যা এক্সপ্রেস তমলুক স্টেশন থেকে। আর তমলুক ছাড়ার পরবর্তী এই সমুদ্রকন্যা এক্সপ্রেসের স্টপেজ পাঁশকুড়া জাংশন। তমলুক থেকে পাঁশকুড়া জাংশনের মধ্যে আমাদের সমুদ্রকন্যা এক্সপ্রেস কভার করবে মাত্র 24 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝে থাকবে 3খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। এই দীঘাপুরী সমুদ্রকন্যা এক্সপ্রেসের কোচ পজিশনটা একটু আপনাদের বলে দিই। এই ট্রেনের সাথে আমরা পেয়ে যাচ্ছি 4খানা জেনারেল কোচ, সামনে দুটো পেছনে দুটো। স্লিপার কোচ থাকছে 6টা, S1 থেকে S6। AC 3 টায়ার বা থার্ড এসির কোচ রয়েছে 5টা, B1 থেকে B5। একটা রয়েছে সেকেন্ড এসির কোচ A1। ফার্স্ট এসি কোনো কোচ নেই এই ট্রেনে।
আর এর সাথে রয়েছে হচ্ছে একটা ইঞ্জিন জেনারেটর, যেটা ট্রেনকে পাওয়ার সাপ্লাই দেয়, আর হচ্ছে একটা লাগেজ ভ্যান। মোট 18টা বগি নিয়ে এই ট্রেন পাড়ি দেয় দীঘা থেকে পুরীর মধ্যে প্রায় 547 কিলোমিটারের যাত্রাপথ। আর প্রতিটা কোচে কত করে ভাড়া সেটা আমি ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দীঘা স্টেশন থেকে 117 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে প্রায় 35 মিনিট লেট করে আমাদের ট্রেন দীঘা পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নির তৃতীয় স্টপেজ পাঁশকুড়া জাংশনে। পাঁশকুড়া জাংশনের স্টেশন কোড হচ্ছে PKU। আর পাঁশকুড়া যেহেতু জাংশন, এখান থেকে কিন্তু লাইন এক এবং ভাগ হয়। একটা এলো হচ্ছে যেদিক দিয়ে আমরা এলাম তমলুকের দিক থেকে, একটা আসছে হাওড়ার দিক থেকে। দুটো লাইন এই পাঁশকুড়া এসে যুক্ত হয়ে লাইনটা সোজা চলে যাবে খড়গপুরের দিকে। এই হচ্ছে তমলুকের এই হচ্ছে পাঁশকুড়ার 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আজকে আমাদের ট্রেন দীঘা পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস। ছেড়ে দিল আমাদের ট্রেন পাঁশকুড়া জাংশন রেলওয়ে স্টেশন থেকে। আর পাঁশকুড়া জাংশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ খড়গপুর জাংশন। পাঁশকুড়া থেকে খড়গপুরের মধ্যে আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 45 কিলোমিটার, যার মাঝে থাকবে 8খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। দীঘা স্টেশন থেকে ছেড়ে 162 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে মাত্র 20 মিনিট লেট করে আমাদের ট্রেন সমুদ্রকন্যা এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নির অতি একটা গুরুত্বপূর্ণ স্টপেজ খড়গপুর জাংশনে। খড়গপুর জাংশনের স্টেশন কোড হচ্ছে KGP। আর এটা হচ্ছে খড়গপুরের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন দীঘা পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস। আর খড়গপুর যেহেতু জাংশন, এখান থেকে ট্রেনের লাইন ভাগ হয়। আমরা এলাম পাঁশকুড়ার দিক থেকে, লাইনটা খড়গপুরে এসে 3 দিকে ভাগ হয়ে যায়। একটা চলে যায় বাঁকুড়ার দিকে, একটা যায় টাটানগরের দিকে, একটা যায় ভুবনেশ্বরের দিকে। আজ আমরা চলে যাবো ঠিক ভুবনেশ্বরের দিকে। আর খড়গপুর হচ্ছে সারা ভারতের 4র্থ দীর্ঘতম রেলওয়ে স্টেশন, যার দৈর্ঘ্য 1074 মিটার। ভারতের প্রথম দীর্ঘতম রেলওয়ে স্টেশন কি সেটা আপনারা কমেন্টে জানাবেন, কমেন্ট বক্স খোলা রয়েছে, তাতেই কমেন্ট করে দিন। যারা ঠিক বলবে তাদের সবাই একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দেবো। ছেড়ে দিল আমাদের সমুদ্রকন্যা এক্সপ্রেস তার জার্নির 4র্থ স্টপেজ খড়গপুর জাংশন থেকে। খড়গপুর জাংশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ থাকছে জলেশ্বর, তারপরে বালেশ্বর। জলেশ্বরটা স্কিপ করছি, করে আপনার সাথে ডাইরেক্ট কথা হচ্ছে এখান থেকে 116 কিলোমিটার দূরে বালেশ্বরে পৌঁছে। দীঘা স্টেশন থেকে 278 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে মাত্র 25 মিনিট লেট করে আমাদের ট্রেন দীঘা পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নির আরও একটা গুরুত্বপূর্ণ স্টপেজ বালেশ্বর বা বালাসোরে। বালেশ্বর বা বালাসোরের স্টেশন কোড হচ্ছে BLS। এখান থেকে ঘুরে নেওয়া যায় দুবলাগুড়ি সি বিচ, বাগদা সি বিচ এবং দারুণ জায়গা, কিন্তু এখান থেকে চাইলে অফবিট সি বিচ আপনারা ঘুরে নিতে পারেন। এটা হচ্ছে বালেশ্বরের 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন দীঘা থেকে পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস। ছেড়ে দিল আমাদের সমুদ্রকন্যা এক্সপ্রেস বালেশ্বর বা বালাসোর রেলওয়ে স্টেশন থেকে। আর বালাসোর ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ থাকছে ভদ্রক। বালাসোর থেকে ভদ্রকের মধ্যে ননস্টপ চলবে আমাদের সমুদ্রকন্যা এক্সপ্রেস 62 কিলোমিটার, যার মাঝে থাকবে 8খানা ইন্টারমিডিয়েট স্টপেজ। দীঘা স্টেশন থেকে 340 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে মাত্র 15 মিনিট লেট করে আমাদের ট্রেন 22889 দীঘা পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নির আরও একটা গুরুত্বপূর্ণ স্টপেজ ভদ্রকে। ভদ্রকের স্টেশন কোড হচ্ছে BHC। আর এটা হচ্ছে ভদ্রকের 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন দীঘা থেকে পুরীগামী সমুদ্রকন্যা এক্সপ্রেস। ছেড়ে দিল আমাদের দীঘা পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস ভদ্রক রেলওয়ে স্টেশন থেকে। ভদ্রক ছাড়ার পর এই ট্রেন স্টপেজ দেবে জাজপুর কেওনঝাড় রোড, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড জাংশন এবং তারপরে পুরী। তো আজকের মতো এই ভদ্রক স্টেশন থেকে আপনাদের সকলকে জানালাম গুড নাইট। দেখা হচ্ছে একদম সোজা পুরী পৌঁছে।
গুড মর্নিং বলবো কি গুড নাইট বলবো সেটা ঠিক বুঝতে পারছি না, কারণ ঘড়ি কাটায় সময় বলছে এখন ঠিক রাত 2:45, মানে 2:45 বাজে। পুরীতে আমাদের ট্রেন দীঘা পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস এসে পৌঁছেছে রাত 2:26। এখানে পৌঁছানোর টাইম ছিল ট্রেনের 2:55, মানে নির্ধারিত সময়ের থেকে প্রায় আধা ঘন্টা আগে আমাদের দীঘা পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস আমাদেরকে পৌঁছে দিল জগন্নাথ মন্দির দীঘা থেকে জগন্নাথ ধাম পুরীতে, তাও 30 মিনিট আগে। খুব সুন্দর জার্নি করলাম, খুব সুন্দর এসিতে একটা রাইড করলাম, যা শেয়ার করলাম আজকে আপনাদের সাথে এই 6 ইঞ্চি পর্দার মাধ্যমে। পুরী স্টেশনে পৌঁছে ঘন্টা তিনেক সময় ওয়েট করলাম পুরী স্টেশনের এসি ওয়েটিং লাউঞ্জে। এই এসি ওয়েটিং লাউঞ্জটা পুরী স্টেশনের ঠিক কোন জায়গায় সেটা একবার দেখে নিন। পুরী স্টেশন থেকে একদম বাইরে যে রাস্তা বেরিয়ে আসছে সেই রাস্তা ধরে একদম বাইরে যাওয়ার পথে, একদম ঠিক বাইরে যাওয়ার পথে এইদিকে পড়বে ঠিক হচ্ছে যে এসি ওয়েটিং লাউঞ্জ, ঠিক এইদিকে পড়বে। আপনারা চাইলে কিন্তু এখানে ঘন্টা 2-3 ওয়েট করতে পারবেন এই জায়গাটায়। গুড মর্নিং, গুড মর্নিং জগন্নাথ ধাম পুরী। আমি এই মুহূর্তে রয়েছি পুরীতে। এখানে এসে পৌঁছেছিলাম রাত 2:30টার সময়, দিয়ে 4 ঘন্টা পুরীর এসি ওয়েটিং লাউঞ্জে থাকলাম। টাকা কিন্তু কোনো কিছু নেয়নি আমাদের কাছ থেকে, কি বলবো, বলছিল যা টাকা দেবেন দেবেন, কোনো রকম নিয়ম নেই যে টাকা দিতেই হবে কত ঘন্টা। ছিলাম 4 ঘন্টা থাকলাম, একদম ফ্রেশ হলাম, বাথরুম ফাথরুম একদম পরিষ্কার, পুরো একদম ফ্রেশ হয়ে এই মুহূর্তে একদম বাইরে বেরিয়ে এলাম। ঘড়িতে সময় 6:45। এখন এখান থেকে বাস ধরে 15 টাকা ভাড়া দিয়ে চলে যাবো হচ্ছে সোজা স্বর্গদ্বার সি বিচে। পুরী স্টেশনের বাইরে থেকে উঠে পড়লাম হচ্ছে টোটোতে। তো প্রথমে ভেবেছিলাম যে সি বিচ যাবো, ভাবলাম না সি বিচটা পরে যাবো, আগে একটু জগন্নাথ মন্দিরটা ঘুরে আসি, প্রভুর কাছে প্রথমে একটু দর্শন করে আসি প্রভুকে, তারপর সেখান থেকে সমুদ্রে যাবো। তো যাই হোক, ভাড়াটা বলে দিই। ভাড়া হচ্ছে যদি সমুদ্রে যান 20 টাকা করে ভাড়া, আর যদি হচ্ছে ইয়েতে যান কি বলে মন্দিরে যান 30 টাকা করে ভাড়া। এটা হচ্ছে নর্মাল ভাড়া। এবার যদি সকালের দিকে আসেন, ওই রাতের দিকে আসেন, তখন ভাড়া বেশি হয়, নাহলে কিন্তু ওই 20 টাকা বা 30 টাকা করে ভাড়া, ঠিক আছে। তো আমরা সেই ভাড়া দিই, ন্যায্য ভাড়া দিয়ে যাচ্ছি হচ্ছে একদম সোজা পুরী স্টেশন থেকে একদম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। চলুন জয় জগন্নাথের নাম নিয়ে আমরা পৌঁছে যাই পুরী জগন্নাথ ধামে। ফাইনালি প্রভুর কাছে, পুরীর সেই জগন্নাথ ধাম আসতে পারলে একটা যেন আলাদাই শান্তি মনের মধ্যে হয়ে যায়। যাই হোক, এখন সেই পুরীর রাজপথ দিয়ে হাঁটছি, মন্দিরে যাওয়ার রাজপথটা দিয়ে। মানে এই রাস্তাটা আমি ভাবি রথের সময় পুরো ভিড়ে গমগম করে, সেই রাস্তা অন্যান্য সময় পুরোই ফাঁকা, পুরো একদম ফাঁকা রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আর এই রাস্তায় কিন্তু আপনারা ব্যাটারি চালিত গাড়ি পেয়ে যাবেন। বৃদ্ধ যারা আছে, হ্যান্ডিক্যাপ বা বৃদ্ধ বয়স্ক মানুষের জন্য কিন্তু এই রাস্তায় ফ্রিতে ব্যাটারি চালিত গাড়ি পেয়ে যাবেন, ওড়িশা সরকারের তরফ থেকে কিন্তু করা হয়েছে। এই রয়েছে প্রভুর মন্দির, আর এর পাশেই রয়েছে কিন্তু 3খানা রথ, যেই রথের ভিডিও অলরেডি কিন্তু আপনারা দেখেছেন 1 মাস আগেই। রথের এক্সক্লুসিভ ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। এই রয়েছে 3খানা রথ, জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর রথ, আর তার ঠিক পাশে রয়েছে প্রভুর মন্দির। সকলকে ভালো রেখো প্রভু, সুস্থ রেখো, এই কামনাই করি। পুরীর জগন্নাথ ধামে পুজো দেওয়ার জন্য কিছুটা ঠিক এরকম লাইন পড়েছে। সবাই বলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেব কা জয়। সবার মধ্যে ক্রেজ দেখতে পাচ্ছি, হর হর মহাদেব। সবার মধ্যে ক্রেজ দেখতে পাচ্ছেন, এরকম সব লাইন দিয়ে যাচ্ছে কিন্তু সব পুজো দিতে। সবাই কিন্তু এখান থেকে সব লাইন দিয়েছে, দেখতে পাচ্ছেন লাইন দিয়ে জয় জগন্নাথ। সবার মধ্যে একটাই কিন্তু জয় জগন্নাথ। দেখতে পাচ্ছেন মানুষের ক্রেজ জাস্ট দেখুন একবার। সবার মনে শুধু একটাই আনন্দ, জয় জগন্নাথ। কারণ প্রভুর কাছে আসতে পারলে কী যে আনন্দ। এই হচ্ছে লাইন, পুরো সবাই লাইন দিয়ে কিন্তু যাচ্ছে সামনের দিকে প্রভুর দরবারে, প্রভুকে দর্শন করতে। সো ফাইনালি আমি আপনাদের সকলকে নিয়ে পৌঁছে গেছি। আমার ঠিক এদিকে রয়েছে পুরীর জগন্নাথ ধাম। সবাই মিলে আমার সাথে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা এই জার্নি শুরু করেছিলাম দীঘার জগন্নাথ মন্দির থেকে, আর এখন আমরা রয়েছি পুরীর জগন্নাথ ধাম। মানে 2 সমুদ্রের একসাথে মিলন ঘটালাম আজ এক ভিডিওর মাধ্যমে। দীঘার জগন্নাথ মন্দির থেকে পুরীর জগন্নাথ ধাম একটা অন্যরকম ভিডিও আজ আপনার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো একটা দুর্ধর্ষ ট্রেন জার্নি, একটা আলাদা লেভেলের ট্রেন জার্নি, আপনারা অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্রতিবার যা বলি একটা করে লাইক দেবেন। চ্যানেলে যা নতুন, চ্যানেলটা পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয় স্বজন সবার মধ্যে পারলে ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আর যদি আগেতে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সব লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফলো করতে পারেন। তো আজকের এই ভিডিও একদম শেষ করছি, প্রভুর দরবারে দাঁড়িয়েই আজকের এই ভিডিওটা শেষ করছি। শেষে একটা কথাই বলবো,
সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, এই কামনাই করি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।